আজকে ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের একটি ফ্রি ব্লক থিম দেখবো এবং তার সাথে হচ্ছে আমরা ডেমো ইম্পোর্ট করব। সো সেটা করার জন্য হচ্ছে আমরা ফার্স্টে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে অ্যাপিরিয়েন্সে হোভার করবো, দেন হচ্ছে থিমসে যাব, দেন হচ্ছে অ্যাড নিউ থিম, দেন হচ্ছে আমরা সার্চ থিমসের এখানে এসে আমাদের যে থিমটা আছে সেটা লিখে হচ্ছে সার্চ দিব। ব্লগ ইয়ার লিখে সার্চ দেওয়ার পর আমরা ফার্স্টে যে থিমটা হবে এটা হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল করে ফেলবো। ইনস্টলেশন হয়ে গেছে, দেন হচ্ছে আমরা অ্যাক্টিভেট করে ফেলবো। দেন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ওয়েলকাম টু ব্লগ ইয়ার এখানে বলতেছে। দেন হচ্ছে এখানে ডেমো ইম্পোর্টের যে প্লাগইনটা আছে আনসার ইম্পোর্ট, সেই ডেমোটা হচ্ছে এখানে ইম্পোর্ট করতে বলতেছে। সো আমরা হচ্ছে স্টার্টার সাইট সেখানে ক্লিক করব। দেন হচ্ছে এটা আমাকে রিডিরেক্ট করে ডেমোর পেজে নিয়ে যাবে। তো আমরা হচ্ছে ব্লগ ইয়ার যে থিমটা আছে সেটার হচ্ছে ডেমো পেজে চলে আসছি। এখান থেকে হচ্ছে আমরা ইম্পোর্টে ক্লিক করব। দেন হচ্ছে এখানে একটা কনফার্মেশন দিচ্ছে, এখানে হচ্ছে আমরা ইম্পোর্ট কন্টেন্ট এখানে চেক করে দিব, কনফার্ম এখানে ক্লিক করব। এখানে যদি দেখি সেক্ষেত্রে হচ্ছে আমার যে ডেমোটা আছে সেটা হচ্ছে ইম্পোর্টিং শুরু হয়ে গেছে। সো আমার এখানে হচ্ছে ডেমো ইম্পোর্ট হয়ে গেছে। আমরা হচ্ছে লাইভ প্রিভিউ এখানে ক্লিক করব। লাইভ প্রিভিউ ক্লিক করার পর আমাদের যে হোম পেজটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো আমার এখানে হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম আসে নাই। সো আমার কন্ট্রাক্ট ফর্মটা হচ্ছে এখান থেকে ফিক্স করতে হবে। আমরা হচ্ছে ফার্স্টে ড্যাশবোর্ডে যাব, দেন হচ্ছে আমরা প্লাগইনস থেকে হচ্ছে অ্যাড নিউ প্লাগইন। তো কন্ট্রাক্ট ফর্মকে সার্চ দেবো, কন্ট্রাক্ট ফর্ম 7 এই প্লাগইনটা হচ্ছে আমরা ইনস্টল করে ফেলবো। দেন হচ্ছে অ্যাক্টিভেট, আমাদের হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম 7 এর যেই প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা সেখান থেকে কন্ট্যাক্ট ফর্মস এখানে ক্লিক করব। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম দিয়ে আছে, এটা হচ্ছে আমরা কপি করব। দেন আমরা হচ্ছে আমাদের অল পেজে যাব। দেন হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজটা আছে এটাকে হচ্ছে আমরা এডিট করব। এখানে হচ্ছে আমরা আমাদের শর্টকাটটা দিয়ে দেবো, এটা হচ্ছে অটো রিটেক্ট করে নিবে। দেন হচ্ছে সেভ। দেন হচ্ছে আমরা এখান থেকে ভিউ পেজ করব। আমাদের যে কন্ট্যাক্ট ফর্মটা আছে সেটাও চলে আসছে এখানে। তো আমরা কন্ট্যাক্ট পেজটা ফিক্স করে ফেলছি। এখন হচ্ছে আমরা হচ্ছে ড্যাশবোর্ডে যাব। দেন হচ্ছে আমাদের লোগোর যে ইস্যুটা আছে সেটা ফিক্স করতে হবে। তো এটা হচ্ছে আমরা একটু পরে ফিক্স করব। এখন হচ্ছে আমরা আমাদের যে থিমের যে কাস্টমাইজ অপশনটা আছে সেখানে যাব, তার জন্য হচ্ছে অ্যাপিরিয়েন্সে হোভার করব। দেন হচ্ছে কাস্টমাইজে ক্লিক করব। সো কাস্টমাইজে আসার পর এখানে হচ্ছে সাইট আইডেন্টিটি, এখানে হচ্ছে সেখানে হচ্ছে আমাদের একটা সাইট লোগো দিতে হবে। সাইট লোগোটা এখানে আসেনি। সো আমরা হচ্ছে যে কোনো সাইট লোগো নিয়ে নিই। তো আমার যেহেতু হচ্ছে লোগো আসে নাই, সো আমি হচ্ছে লোগোটা ডাউনলোড করে নিছি ম্যানুয়ালি। দেন হচ্ছে আমরা লোগোটা আপলোড করব। এর জন্য হচ্ছে সিলেক্ট লোগো এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমি যে লোগোটা ডাউনলোড করলাম এখানে হচ্ছে দিয়ে দিব। দেন হচ্ছে লোগোটা সিলেক্ট থাকা অবস্থায় আমি হচ্ছে এখান থেকে সিলেক্টে ক্লিক করব। এখানে হচ্ছে স্কিপ ক্রপিং এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমার যেই লোগোটা আছে সেটা হচ্ছে এখানে, আমি যে লোগোটা দিয়েছি এটা হচ্ছে এখানে চলে আসছে। সো এখান থেকে আমি পাবলিশে ক্লিক করে দিব। আমরা হচ্ছে লোগোটা আপডেট করে ফেললাম। দেন হচ্ছে হেডার অপশন মেনুস আছে। সো মেনুস অপশন হচ্ছে শো অথবা হাইড করতে পারেন। এখান থেকে হচ্ছে আপনার চাইলে মেন অপশন শো এবং হাইড করতে পারেন। দেন হচ্ছে সাবস্ক্রাইব যে বাটনটা আছে সেটা ওখানে অন অফ করতে পারেন। সো আমি হচ্ছে ডিফল্টভাবে রেখে দিলাম। দেন হচ্ছে ব্লগ পেজের ক্ষেত্রে হচ্ছে পোস্ট মেটা শো করতেছে এখানে। আপনার চাইলে হচ্ছে কমেন্ট শো অথবা হাইড করতে পারেন। হচ্ছে প্যাজিনেশন শো অথবা হাইড করতে পারেন। আপনার চাইলে হচ্ছে কন্টেন্টের হচ্ছে এক্সাপ্টর শো করাতে পারেন এবং ফুল কন্টেন্টও শো করাতে পারেন। এবং হচ্ছে ডেট এন্ড অথরের ক্ষেত্রে হচ্ছে আপনি ডেট শো করাতে পারেন এবং অথর শো করাতে পারেন এবং জাস্ট ডেটটাও শো করতে পারেন। আমি জাস্ট ডেট শো করাবো, এর জন্য হচ্ছে শো ডেট অনলি এটাই ক্লিক করলাম। এখন জাস্ট হচ্ছে আমার ডেটটা শো করতেছে এবং হচ্ছে কমেন্ট অপশনটা শো করতেছে। দেন হচ্ছে সিঙ্গেল পেজ এখানে যাবো। এখানে যাওয়ার পরে হচ্ছে ফিচার পোস্টের মধ্যে হচ্ছে আমি ক্যাটাগরি, অথর ডিটেল এবং হচ্ছে শো ডেট, ট্যাগ এবং হচ্ছে ফিচার ইমেজ, দেন হচ্ছে শেয়ারিং আইকন, এগুলো হচ্ছে আমি শো অথবা হাইড করাতে পারি। দেন আপনার চাইলে হচ্ছে রিলেটেড সেকশন এগুলো হচ্ছে অন অফ করতে পারেন। দেন আমরা হচ্ছে ব্রেড ক্রাম্প সেটিং এ যাব। দেন হচ্ছে ব্রেড ক্রাম্প শো করতেছে, আপনার চাইলে এটা অফ করে দিতে পারেন, এরকম শো করবে। আমি হচ্ছে ডিফল্ট ভাবে রেখে দিলাম। দেন হচ্ছে সাইড বার সেটিং, সাইড বার হচ্ছে আপনি চাইলে স্টিকি সাইড বার রাখতে পারেন, বাট আমার হচ্ছে স্টিকি সাইড বার দরকার নেই, সেজন্য হচ্ছে আমি অফ করে দিলাম। দেন হচ্ছে ইউ মিসড সেকশন, দেন হচ্ছে আপনার চাইলে হচ্ছে এই সেকশনটা হাইড করে ফেলতে পারেন। দেন হচ্ছে ফুটার অপশন আসলে হচ্ছে ফুটারের লোগো উইথ এবং হচ্ছে লোগোর হাইট দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করতে পারেন, ওভারলে কালার এবং টেক্সট কালার গুলো সিলেক্ট করতে পারেন। এখান থেকে কলামের লেআউট আপনি চাইলে বাড়াতে পারেন, আমি 3টা ডিফল্ট রেখে দিলাম। দেন হচ্ছে সোশ্যাল আইকন যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনি এখান থেকে লিঙ্ক দিয়ে দিতে পারেন। ফুটার কপিরাইট আপনার সেখান থেকে হচ্ছে ফুটার কপিরাইটটা চেঞ্জ করে ফেলতে পারেন। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার সিলেক্ট করতে পারেন। দেন হচ্ছে পোস্ট ইমেজ সেটিং, এখানে ক্লিক করলে হচ্ছে আমার যেই পোস্টের যেই সাইজটা আছে সেটা হচ্ছে অটো হাইট সিলেক্ট করতে পারি অথবা ফিক্সড হাইট সিলেক্ট করতে পারি। দেন হচ্ছে স্ক্রলার ক্ষেত্রে হচ্ছে স্ক্রলারের যেই লেআউট আপনি চেঞ্জ করতে পারেন। আমরা এই লেআউটটা দিয়ে দিলাম। দেন হচ্ছে ব্যাকে যাব। দেন হচ্ছে জেনারেল লেআউট সাইড বার উইথ, এখানে সাইড বার উইথ দেওয়া আছে। দেন হচ্ছে ব্লগ লেআউটের ক্ষেত্রে হচ্ছে ব্লগের যেই সাইড বার সহ ব্লগ এটা দেওয়া আছে, আমরা বাই ডিফল্টই রাখবো। দেন হচ্ছে সিঙ্গেল লেআউট, এটা হচ্ছে সিঙ্গেল পেজের লেআউট, তো আমরা হচ্ছে বাই ডিফল্টই রাখবো। দেন হচ্ছে আমরা হচ্ছে এগুলা বাই ডিফল্ট রাখবো। দেন হচ্ছে ফিচার লিঙ্কস, এটা অফ করা আছে। কালার্স এর মধ্যে হচ্ছে আমরা চাইলে হচ্ছে আমাদের যেই লাইট মোড এবং ডার্ক মোড এটির জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। দেন হচ্ছে হেডার ইমেজের মধ্যে হচ্ছে আমরা চাইলে
এটার একটা ইমেজ ইউজ করতে পারি। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারি। দেন হচ্ছে মেনুজের ক্ষেত্রে হচ্ছে আমার এখানে প্রাইমারি মেনু দেওয়া আছে। আমাদের যে মেনুটা আছে এটাকে হচ্ছে আমরা হচ্ছে মেনু লোকেশন এখান থেকে হচ্ছে যেহেতু এটা হেডার মেনু প্রাইমারি মেনু, এর জন্য হচ্ছে আমরা প্রাইমারি মেনু এটা সিলেক্ট করে দিলাম। দেন আমরা চাইলে হচ্ছে এখান থেকে মেনু ক্রিয়েট করতে পারি। উইজেটস এখানে যাব, দেন হচ্ছে সাইডবার উইজেট এরিয়া এখানে ক্লিক করবো। ক্লিক করলে হচ্ছে এখানে সাইডবারের উইজেট গুলো এখানে শো করতেছে। আপনার চাইলে হচ্ছে সাইডবার উইজেট গুলো আপনি এডিট করতে পারেন। আমরা জাস্ট এখান থেকে আর্কাইভের যে উইজেটটা আছে এটা ডিলিট করে দিব। দেন ব্যাকে যাব, দেন হচ্ছে ফুটার উইজেট এরিয়া এখানে ক্লিক করব। ফুটার উইজেটের ক্ষেত্রে বাই ডিফল্ট হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনি কন্টেন্ট গুলো চেঞ্জ করে ফেলতে পারেন। সো আমাদের এখানে কাজ শেষ। দেন হচ্ছে হোম পেজ সেটিং, এখানে আপনার যেহেতু ব্লগ সাইট এটা হচ্ছে আপনার লেটেস্ট পোস্ট গুলোই শো করবে হোম পেজ হিসাবে। আর দেন হচ্ছে অ্যাডিশনাল সিএসএস এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইট আপনি আলাদা করে সিএসএস করতে পারেন। সো এই হচ্ছে ব্লগিয়ার থিমের অপশনস গুলা। আপনারা চাইলে হচ্ছে এটা দিয়ে একটা পার্সোনাল ব্লগ সাইট ক্রিয়েট করতে পারেন এবং চাইলে আপনার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।